সবাই জানেন খুব পুরনো বই প্রকাশনা সংস্থা এবং একটা এজেন্সি, ন্যাশনাল বুক এজেন্সি, ৮৬ বছর বয়স। ১৯৩৯ সালে মুজফফর আহমেদের হাত ধরে শুরু হয়েছিল। হিরেন মুখার্জি সহ, সোমনাথ লাহিড়ী সহ সবাই তার মধ্যে যুক্ত ছিলেন এবং ভারতবর্ষে বিদেশ থেকে বই ইম্পোর্ট করে গোটা দেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা পালন করতেন তাদের মধ্যে এমবি অগ্রগণ্য। মার্ক্সবাদী প্রকাশনা হিসেবেও খুবই পরিচিত নাম, সবাই আমরা জানি। মার্ক্সীয় সাহিত্য, প্রগতিশীল সাহিত্য, বিজ্ঞান, সমাজ সহ সাহিত্য, সংস্কৃতি, ভাষা চর্চা গোটা রাজ্যে সবাই জানেন। বিশেষত বাংলা ভাষায়, অন্য ভাষাতেও করে বা করেছে, বিশেষত বাংলা ভাষায় এটা আমাদের সবার কাছে অত্যন্ত ভালো লাগার ব্যাপার যে সেই সংগঠনটা আমরা খানিকটা বর্ধিত কলেবরে নতুন উদ্যোগে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তার মতো করে ইতিমধ্যেই এখনকার সময় যেমন লাগে একটু আধুনিকীকরণ, অনলাইন ব্যবস্থাপনা ইত্যাদি, কম্পিউটারাইজ সিস্টেম, সেগুলো আমরা চালু করেছি। এটা ঠিকই যে আরও অনেক প্রকাশনাও একই রকম কাজ করছে, আমরা এই একমাত্র করছি তা না, আরও অনেকে করছে, কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে আমরা একসাথে বিশেষ করে নতুন ছোট প্রকাশনা সংস্থা সহ আমরা গোটা রাজ্যের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ভাষা তার চর্চায় বাড়তি উদ্যোগ নেবার জন্য মনস্থ করেছি। শিশু সাহিত্য আমাদের একটা বিশেষ স্ট্রেংথ, শিশু কিশোর এই মননের কাছে পৌঁছানো। মার্ক্সীয় সাহিত্য আমাদের কাছে একটা বিশেষ স্ট্রেংথ, দেশ বিদেশের জ্ঞান চর্চার বহুবিধ এরকম দলিল বা নানান রচনা লেখা সেটা আমরা প্রকাশ করি। আমরা একটু বাড়তি উদ্যোগ নেবার জন্য ব্যবস্থা করেছি। আজকে আপনাদের সেই কারণেই আমরা জানাবার জন্য ডেকেছি। আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি, আমি সে কথার পরে আসছি। কিন্তু এখনকার সময় যেটা আমাদের বলতেই হবে, ভাষা, মাতৃভাষা ইত্যাদি সংক্রান্ত একটা বিড়ম্বনা যেন কোথাও চলছে। বাংলাভাষী মানে বাংলাদেশে অর্থাৎ দাও তেলে হেনস্থা করো, আক্রমণ করো, খুশি মতন চলো, এ কখনোই চলতে পারে না। বাংলা ভাষা পৃথিবীতে ৩৬ কোটি মানুষ ব্যবহার করে, তাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলায় কথা বলে। পৃথিবীর ৪র্থ বৃহত্তম ভাষাগোষ্ঠী, আর এর সম্ভার রবীন্দ্রনাথ থেকে শুরু করে এটা বলে বোঝাবার কোনো দরকার হয় না। একটা ভাষা যে ভাষায় দুটো দেশের জাতীয় সঙ্গীত, একটা ভাষা যে ভাষায় সবাই জানেন রবীন্দ্রনাথ এবং নোবেল, সেই ভাষার উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, সেই বাংলার মানুষের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, বিশেষ করে দিল্লি, এইরকম একটা সময়তে আমাদের উদ্যোগ নেওয়াটা, আরো স্কুল শিক্ষা বাড়তি কার্যত প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, না বুঝবার কোনো কারণ নেই। বাংলার অস্মিতা অনেকে বলছেন, বলুন, কিন্তু বাংলার অস্মিতার কথা বলবেন আর বাংলাভাষী মানুষের উপরে নির্যাতন হবে, দুটো একসাথে চলতে পারে না। বাংলার অস্মিতার বিরোধী মনোভাব নিয়ে চলছি, এই গোছের একটা মনোভাব, এটা আমাদের কখনো হতে পারে না। সেই কারণে এখনকার সময় বিশেষ করে এটা একটা নলেজ সোসাইটি, আধুনিক জ্ঞান, বিজ্ঞান, চিন্তা, বই কনসেন্ট্রেটেড ফর্মে নলেজ, ইনফরমেশন এবং তার অ্যানালিসিস, তাকে প্রসেস করে নলেজ মানুষের কাছে পৌঁছে দেয় এবং তার সঙ্গে আধুনিক সময়ে, আধুনিক চেতনায়, আধুনিক প্রয়োজনে নলেজ সোসাইটি, নলেজ ইকোনমি তার গুরুত্ব ক্রমশ বাড়ছে। ফলে সেই নলেজ সোসাইটির হাতিয়ার হিসেবে বইকে ব্যবহার করা যায় কি করে, আমরা তার মতন করে ভাবনা ভাবছি। পুরনো চিন্তা, পুরনো বই, মতাদর্শের যেমন গুরুত্বপূর্ণ, সাহিত্য চর্চা যেমন গুরুত্বপূর্ণ, তেমন করে এই নলেজ সোসাইটির হাতিয়ার হিসেবে বইকে আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা নতুনভাবে ভাবতে চাইছি। আজকের সময়তে নানান কারণে মানুষ একাকিত্বে ভোগেন, ব্যাখ্যাই যাচ্ছে না। সেই সময় তো মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় সঙ্গী কিন্তু বই। ফলে সেই বিবেচনায় আমরা আপনাদেরকেও ডেকেছি। সবার কাছে আমরা যেটা জানাতে চাই, আমরা দুটো তিনটে মনোভাব আমরা স্পষ্ট করেছি। এক,
উৎসব অনুষ্ঠানে বই দেওয়াটা ছিল রেওয়াজ, সেটা আমাদের ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। সবার কাছে আমাদের অ্যাপিল, বইয়ের চর্চা বাড়ানো, এটা শুধু নিজেদের না, আমাদের প্রকাশিত বই, অন্যের প্রকাশিত বই, নতুন ছোট প্রকাশক তাদের বই যেন সেই সমাজকে উৎসাহিত করতে পারে, সামনের দিকে এগোতে সাহায্য করতে পারে, সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়াতে পারে, সেই রকম ভাবে আমাদের ব্যবস্থা করা দরকার। নতুন লেখক লেখক পাঠক সেতু, সেইভাবে আমরা আমাদের পরিকল্পনা করতে চাই। এবং সেই কারণেই আমাদের কথাটা হচ্ছে যে অনেক আরো ভালো বই আমাদের করতে হবে, আমরা তার প্রস্তুতি করছি। আমাদের আপনাদের মারফত সবার কাছে আবেদন, যদি কারুর এ ব্যাপারে ভালো বই খুবই প্রয়োজনীয়, প্রচুর মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি, এরকম কোনো প্রস্তাব যদি থাকে, পরামর্শ যদি থাকে, সেই পরামর্শ আপনারা আমাদের দেবেন। আমরা শারদোৎসবের অঙ্গ হিসেবে বুক স্টল, নভেম্বর বিপ্লব, এর বাইরে সারা বছর ধরে বই প্রচার, সারা বছর ধরে বই প্রচার জেলায় জেলায়, তার মতো করে আমরা কর্মসূচি নেবার কথা ভেবেছি। এবং সেই কারণে খুব নির্দিষ্ট যে প্রোগ্রামটা আজকে আপনাদের জানাতে চাইছি, আমরা আগামী 22শে জুলাই থেকে, সব সংস্থাতেই হয়, নতুন বই পুরনো বই কম্বিনেশন করে এগোয়। আমাদের সংস্থা NBA, আমাদের 4টে মূলত নিজস্ব সেন্টার আছে। 12 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, 2 নম্বর সূর্য সেন স্ট্রিট, সল্ট লেকে, ওখানে হেলথ ইউনিভার্সিটি ইত্যাদি তার একদম পাশে, দুর্গাপুরে। আমরা 4টি জায়গাতেই আমাদের সমস্ত পুরনো দুষ্প্রাপ্য বইগুলোকে বার করেছি এবং তার সঙ্গে নতুন বই প্রকাশিত দ্রুত চলছে এমন চালু বই জোগাড় করেছি। আমরা পুরনো দুষ্প্রাপ্য বই, মানে যেটা পরে পাওয়া যাবে না, বেস্ট প্রাইস মানে তাকে প্রয়োজনে 50% আমরা দিয়ে দেবো। এবং এরকম বহু বই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে, আমাদের চোখের সামনে কিছু বই আছে, তলায় রয়েছে। আর যেগুলো নতুন বই সেগুলোকে আমরা 25% কমিশনে দিচ্ছি, যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয় এবং তার পরিপ্রেক্ষিতে নতুন বই করার সুযোগ আমাদের হয়। নতুন বই করতে গেলে একটা সংগতি লাগবে, তো এইগুলো যত বেশি আমরা দ্রুত লোকের কাছে পৌঁছে দিতে পারবো, তত সেই সুযোগটা আমাদের বাড়বে। তাহলে NBA এর নতুন বই 25%, পুরনো বই আমাদের কাছে যা আছে 50% আমরা 22শে জুলাই থেকে 4 আগস্ট, 5ই আগস্ট মুজাফফর আহমেদ, তার আগের দিন পর্যন্ত, ওই দিন বন্ধ থাকে প্রকাশনা সংস্থা আমাদের। 22শে জুলাই মানে মঙ্গলবার থেকে আমরা কদিন রোজ চালু থাকবে। সল্ট লেকের ওখানে আমরা 12টার সময় একটা উদ্বোধনী অনুষ্ঠান করব। বিমান বসু আমাদের এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, তিনিও থাকবেন, আমরা সবাই থাকব। তারপরে চলতে থাকবে 4 তারিখ পর্যন্ত। এখানে আমরা 22 তারিখেই সকালে চালু হয়ে যাবে, দুপুর 3টের সময় একটা উদ্বোধনী অনুষ্ঠান মতন করব। বিমানদা উপস্থিত থাকবেন, আরো অনেকে উপস্থিত থাকবেন। আজকে সকালে কথা হচ্ছিল সম্বরণ ব্যানার্জি, আপনারা নাম জানেন, উনি তো শুনে নিজেও উৎসাহী, উনি আসবেন না, ছেলে আমরা ওকে থাকতে বলবো। আমি এখানকার সমস্ত প্রকাশক যারা আছেন তাদের বলবো যে আপনারাও পারলে আসুন, অ্যাজ এ টিম আমাদের চলতে হবে, আপনারা সবাই আসুন। তাদেরকে আমরা আসবার কথা বলবো এবং সেইটা আপনাদের মারফত সবার কাছে পৌঁছে যাক। আমাদের বহু ডকুমেন্ট, মানে এমন ডকুমেন্ট আছে যেটা ইন্টারন্যাশনালি কি বলবো অ্যাক্লেইমড, ইন্টারন্যাশনাল আমাদের ডকুমেন্ট হয়তো বিদেশেই প্রকাশিত হয়েছিল, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল বা এরকম, আমি আর বইয়ের নাম দিচ্ছি না, বুদ্ধদার বই সহ নানা কিছু আছে, হরিকৃষ্ণ কুমারের। এই অন্য প্রকাশনার কিছু বইও, পুরনো বই যেগুলো সেগুলো আমরা দিচ্ছি 50%। অন্য প্রকাশনার বইও আমাদের কাছে যা আছে সেগুলো আমরা দিচ্ছি 50%, আর নিজেদের প্রকাশনার নতুন বইগুলো দিচ্ছি 25%। আমার ধারণা তাহলে ক্ল্যারিফাইড হলো, সেটা আমরা লিস্ট দিয়ে দেবো। আপনাদের কাছে আমাদের আবেদন হবে, দেখুন মানে কি ধরনের বই আছে, যেমন আপনি মার্কস এঙ্গেলস পাবেন, যেমন আপনি কমিউনিস্ট পার্টির ডকুমেন্ট পাবেন, যেমন অর্গানাইজেশনাল নানা তথ্য পাবেন, তেমন আপনি উদ্বাস্তু আন্দোলন, আলোর মেয়েদের গল্প, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের
ক্ষুদিরাম, হরে কৃষ্ণ কঙ্গার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা একাধিক বই বার করেছি এবং এগুলো লোকের কাছে খুব আকর্ষণীয়, কোনো সন্দেহ নেই। বুদ্ধদা জানেন সবাই, ক্রমশ বাড়াচ্ছে তারা, ইরফান হাবিব, শিশু সাহিত্য, স্বামী বিবেকানন্দ, মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গিতে কিছু ভুল চিন্তা লোকের মধ্যে ছড়ানো হয়, ওটা ঠিক না, সেটাও আমাদের আমরা ক্ল্যারিফাই করার নানানভাবে চেষ্টা করি। ছোটদের অনেক ধরনের বই আছে, কোনোটা 25, কোনোটা 50। আপনারা যদি একটু আপনাদের মতো করে প্রচার করেন, আমাদের সঙ্গতি কম কিন্তু আমাদের ইচ্ছা প্রবল, মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছেটা আমাদের প্রবল। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেই পথেই যাবো, এই কারণে আজকে আপনাদের দেখেছি। আমার কথা আপাতত শেষ, কোনো পয়েন্ট যদি বাকি থাকে। ক্যাটালগ আমাদের আছে, আছে এখনো আছে, মানে পুরোনো বইগুলোর ক্যাটালগটা আমাদের কাছে আছে, যেগুলো 50% আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমরা দিয়েও দিতে পারবো, আমরা আমাদের গ্রুপে দিয়েও দিয়েছি বলো, ঠিক আছে। আর কারো কিছু জিজ্ঞাসা থাকা উচিত, ওই বইটা ভালো, ওই বইটা মন্দ, কে কি মনে করেছেন থাকলে বলুন, কিচ্ছু এসে জানেন, আমরা লোকের পরামর্শ চাই। হ্যাঁ, এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু বাঙালি এবং বাংলায় কথা বললে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে অভিযোগ সরকারের, আর বিজেপির পাল্টা অভিযোগ যারা বাংলায় কথা বলেন তারাই বাঙালি, তারাই বাঙালি না, মানে সবাইকে বাঙালি, মানে বাংলায় কথা বললে সে বাঙালি হয়। এবার বিজেপির কথার উত্তর দেওয়াটা খুব কঠিন। বাংলায় কথা বললে সে অবশ্যই বাঙালি, বাংলায় কথা বললে সে ভারতীয় কিনা এ প্রশ্ন করতে পারে, কিন্তু পশ্চিম বাংলায় ভারতীয় বংশোদ্ভূত, আই রিপিট, ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ জীবন জীবিকা সবসহ বাংলায়, জন্ম এগিয়ে চলা বাংলায়। তোমরা কারা বসে গণভোট ছাড়া কি করে কি ভাগ করেছো, করে মামা বাড়ি পিসি বাড়ি গন্ডগোল করে দিয়েছো, সেগুলো তোমরা ট্যাকল করো। বর্ডার তোমাদের দেখবার কথা, তোমরা ট্যাকল করে, কেউ বারণ করছে না। কিন্তু বাংলা ভাষায় কথা বলে মুর্শিদাবাদের মানুষটা, সে বোম্বেতে গেলে তার বাপ ঠাকুরদার খোঁজ করে জোগাড় করা হবে, প্রধানমন্ত্রী ঠাকুরদার খোঁজ দিতে পারবে, মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেটের খোঁজ দিতে পারবে। এসব ফাজলাম হচ্ছে, বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষী মানুষকে হেনস্থা করা হচ্ছে। বাংলার মানুষ এমন কোনো অপরাধ করেনি যে দিল্লি যা খুশি বলবে আমাদের মেনে নিতে হবে, ওসব ফরমান আমরা মানি না এবং ওসব ফরমান আমরা মানব না। ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ বাঙালি, বছরের পর বছর ধরে তাদেরকে হেনস্থা করার এই প্রচেষ্টাটা, এটা আমরা মানতে পারি না। এটা 8-10টা রাজ্যের সঙ্গে তো তুলনা করলে মিলবে না। বাংলাকে ভাগ করেছিল বাবা, এই বাংলার মানুষ কি নাচতে নাচতে বলেছিল নাকি যে আমরা গণভোট চাই, আমাদের গণভোট করো, তোমরা করবে না? তোমরা গণভোটটা করে করেছো, বেশ করেছো, বাকির বর্ডার দেখার দায়িত্ব তোমাদের, তোমরা সরকার। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষকে হেনস্থা করা চলবে না, ফরমান মানি না। হচ্ছে আসলে একটা, এটা তো বাংলার মানুষকে নির্যাতন করা হচ্ছে না, আমি আপনাদের খুব স্পষ্ট বলে রাখি, বাংলার মানুষকে কেবলমাত্র নির্যাতন করা হচ্ছে না, গরিব মানুষকে নির্যাতন করা হচ্ছে। যদি মানুষটা গরিব হয় তাকে কাগজ কম থাকে, যদি মানুষটা গরিব না হয় তার সঙ্গতি থাকে শিডিউল কাস্ট, দলিত। গরিব মানুষ, বাংলা ভাষী এবং একটু পিছিয়ে থাকা, তাদের উপর অত্যাচার বাড়ছে এবং এটা আমরা মেনে নিতে পারি না। আমরা কি এমবিএটা আপনি ক্লোজ করুন? এমবিএ নিয়ে কিছু আছে, যদি কারো কিছু থাকে, মানে